ভিউয়ার্স, প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে টপিকটা কি হতে চলেছে, কিসের ওপর ভিত্তি করে আমরা আজকে ভিডিও করব। অনেক সাবস্ক্রাইবাররা জিজ্ঞাসা করেছিল যে কিভাবে আমরা ছাতুর টোপ বানাই, তো সেই প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর থেকেও ভালো ভালো জিনিস আমাদের চ্যানেলে আসবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের কিছু সুবিধা হয় এইসব প্রসেসগুলো পেতে। আর যতটুকু চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদের ছাতুর টোপটা বানানো দেখানো, যাতে আপনাদের কিছু হলেও কাজে দেয়। তাইলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। ছাতুর লাড্ডু তৈরি করার উপকরণগুলো হলো: 1 নম্বর পাতলা চিড়ে 50 থেকে 60 গ্রাম, 2 নম্বর গুড়ের বাতাসা 4 পিস, 3 নম্বর রসগোল্লা 2 পিস 10 টাকা দামের, 4 নম্বর ভাত পলোয়া 80 থেকে 100 গ্রাম, ঘি 60 গ্রাম, নারকেল তেল 100 গ্রাম, মধু 20 থেকে 30 গ্রাম, সুজি 200 গ্রাম, ভুট্টার ছাতু 400 গ্রাম, নারকেল ডাস্ট 100 গ্রাম, চালগুড়ি 30 গ্রাম, নারকেল ভাজা 50 গ্রাম, ছাতুর পোলাও 80 গ্রাম, টোপের গুঁড়ো মশলা সেটা আন্দাজ করে দিতে হবে, ছোলার ছাতু 50 গ্রাম, সাদা তেল 50 গ্রাম থেকে 60 গ্রাম। তো এইবার ছাতুর টোপটা মাখার পালা। তো কী দিয়ে মাখছি আপনারা একবার দেখে নেবেন। প্রথমে চিড়েটাকে বাতাসা দিয়ে জল দিয়ে ভিজে রেখে যতক্ষণ অধিকাংশ জলটা ফেলে দিতে হবে। তারপর যখন চিড়ের মধ্যে জলটা টেনে নেবে বাতাসার সাথে, তারপর 2টো রসগোল্লা দিয়ে তার মধ্যে মধু এবং ঘি, নারকেল তেল এবং রিফাইন তেল আর ভাত পলোয়া কটা জিনিস দিয়ে আমরা ভালো করে আগে মেখে নিচ্ছি, যাতে দানা দানা না থাকে। একটু ভালো করে ফাইনভাবে মাখতে হবে। তারপর আমরা এখন দিচ্ছি ঘি। যা যা আন্দাজ মতো বলেছিলাম আগে, সেই আন্দাজ করেই আপনারা দেবেন, তাইলে ভালো হবে। আমরা সেই আন্দাজেই আমরা মেখে থাকি এসব জিনিস। তো ভালো করে ভিডিওটা না কেটে লাস্ট অবধি পুরোটা দেখতে থাকবেন। অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আপনারা মিস করে যাবেন না এলে। এটা ধরুন 100 গ্রাম নারকেল ডাস্ট ছিল, তো যখন আমরা মাখবো লিকুইড ফর্মে তখন 20 গ্রামের মতো নারকেল ডাস্টটা আগে আপনাদের দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, নারকেল ডাস্টের সাথে যখন তেলটা পাঞ্চ হবে তখন জলে যখন ফাটবে তখন নারকেল ডাস্টগুলো সুজির মতো এফেক্ট করবে, ফুটে ফুটে উঠবে। তো কাতলা মাছ হোক, রুই মাছ হোক, তাদেরকে আকর্ষণ করবে। তো এরপর 20 গ্রাম আগে দিয়ে মেখে তারপর আমরা দিলাম সুজি, যা যেরকম বলা হয়েছিল, যেরকম পরিমাপে সেরকম পরিমাপ করেই আপনারা মাখবেন। আর যেই নারকেল ডাস্টটা 20 গ্রাম দিয়েছি, 80 গ্রামের মতো বাকি আছে, সেটা সবার লাস্টে যখন ছাতু পালিশ করব সেই টাইমে আমরা নারকেল ডাস্টটা দেবো। এবার সুজিটা মেখে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ যেরকম দিচ্ছি সেরকমই আপনারা করবেন, কোনো একটা এদিক ওদিক করবেন না। এটা দেওয়া হলো ভুট্টার ছাতু, যেই আন্দাজে বলা হয়েছে ভালো করে আগে পাঞ্চ করবেন। ভুট্টার ছাতুটা দেওয়ার পর ভালো করে ছাতু পালিশ করা চলছে। এই রেসিপিটাকে অ্যাকচুয়ালি খাস্তা রেসিপি বলা হয়, খাস্তা ছাতুর টোপ, কারণ এটা এরকমই প্রসেসে বানানো। ছাতুটা পড়ার পরেই সঙ্গে সঙ্গে ফেটে যাবে, মাছ অ্যাটাক করবে। এরপর দেওয়া হলো ছোলার ছাতু, আন্দাজ করে যেরকম বলা আছে ছোলার ছাতু দিয়ে আবার আমরা ছাতুটাকে পালিশ করছি। আর হ্যাঁ, তারপর সবার প্রথমে একটা জিনিস ছিল, সেটা বলতে ভুলে গেছিলাম। বাংলা মদ বা যে কোনো অ্যালকোহল বলতে আমি যেটা রিকমেন্ড করব আপনাদের, কি গরমকাল এখন দেশি জিনিস, দেশি অ্যালকোহল দিয়ে ধরাটাই বেটার হবে। আর শীতকালে আপনারা রাম বা যে কোনো ইংলিশ মদ আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এখন যেহেতু গরমকাল, এখন বাংলা বা চোলাই বা যে কোনো দেশি মদ আপনারা ইউজ করবেন। 2 ছিপি, বেশি না, আন্দাজ করে 2 ছিপির মতো দেবেন। পরে নারকেল তেলটা একটু কম লাগছিল, তাই নারকেল তেলটা বেশি করে দেওয়া হলো।
আপনারা যদি মনে হয় যে নারকেল তেলের পরিমাণ কম আছে আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন। এরপর আপনারা দিচ্ছি ছাতুর মশলা, মানে ছাতুর পোলোয়া, যেটা ঘরে বানানো হয়, আর চাল গুঁড়ি, এই দুটো একসাথে দিয়ে ভালো করে আবার পালিশ করতে হবে ছাতুর টোপটাকে। যত পালিশ করবেন তত অ্যাকচুয়ালি বেটার হবে, তত ফাটতেও সুবিধা হবে তাড়াতাড়ি। এরপর দিয়ে দিলাম যেইটুকানি নারকেল ডাস্ট বাকি ছিল সেই নারকেল ডাস্টটা দিয়ে দেবো লাস্টে, দিয়ে আবার ভালো করে পালিশ করব আমরা। আর এরপর দিচ্ছি নারকেল ভাজা বা নারকেল কোরমা, যেটা আপনারা ঘরে বানান সেই কোরমাই দেবেন, ভালো হবে। এরপর সবার লাস্টে দিচ্ছি আমার স্পেশাল একটা জিনিস যেটা আমি ঘরে বানাই, টোপের জন্য গুঁড়ো মশলা। টোপের গুঁড়ো মশলাটা আমি এর পরের নেক্সট অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো। গুঁড়ো মশলা দু রকম হয়, একটা হচ্ছে চারে দেওয়ার মতো গুঁড়ো মশলা, আর একটা টোপের গুঁড়ো মশলা, দুটো দু রকম আলাদা হয়। আমি অবশ্যই আপনাদেরকে সব রেসিপিগুলোই দেবো। তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আর ভিডিওতে যারা যারা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, তাহলে কি হয় আমাদের মোটিভেশনটা আরও বাড়ে, মানে আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাতে আমাদের আগ্রহ হয়। এবার ছাতুর টোপ বানানো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, ছাতুর টোপ গাঁথা চলছে। যেরকম যেরকম আপনারা পুর দেন, আমি নারকেল ভাজা, নারকেল ডাস্ট, লাল বাকুর, পিঁপড়ের ডিম এরকম জিনিস দিয়ে ভেতরে পুর দিই। লেকার কাতলা মশলা, নারকেল তেল, ঘি যেরকম আপনারা দেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা লেকার দেবেন, কোন পুকুরে কীরকম কী পুর বা লেকার চলে। তো আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ জানালাম। আপনারা এরকম করে সাপোর্ট করতে থাকুন। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ